নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা আর মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 4 পিস আর মাছ নিয়ে এসেছি। পিসগুলো বেশ মোটামুটি বড়ই ছিল, সেই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর বেল আইকনটা অন করে দিও। যারা নতুন বন্ধু তাদেরকেই বলছি, যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশেই আছো, তারা তো সাপোর্ট করছোই। আর কিন্তু তোমাদের কমেন্টগুলোই আমাকে আরও উৎসাহ করে আর একটা ভিডিও দেওয়ার জন্য। সেই জন্য তোমাদের একটা ছোট্ট কমেন্ট করার অনুরোধ রইল। যদি একটা ছোট্ট কমেন্ট করে যাও, নেক্সট ভিডিওতে আমার কিন্তু আরও একটু ভালো করার ইচ্ছেটা জাগবে। যাই হোক, আমার আর মাছ তো কাটা, ধোয়া, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। 4 পিস আর মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে ধুয়েছি, কেননা একটু এইসব মাছগুলো অনেক সময় হরহরে টাইপের হয়ে থাকে, সেই জন্য। প্রথমেই নুন আর হলুদ দিয়ে ভালো করে আর মাছটাকে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে, আর যারা ভাজবে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল তোমরা দিয়ে তারপরে ভাজবে, তাহলে কি হবে, মাছগুলো ফাটবে না। আর মাছ সাধারণত তেলে দিলে একটু ফাটে বা একটু তেল ছিটকো। যারা নতুন তাদের জন্য এই টিপসটা। আমি কিন্তু এমনিই ভাজবো। যাই হোক, সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ জাত আর সুন্দর গন্ধ, সেই জন্য এই লঙ্কাটাই দিলাম। আরও লঙ্কা আছে, কিন্তু এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে। যখনই বাজারে দেখতে পাই তখনই আমি এই ছোটো ছোটো লঙ্কাগুলো নিয়ে আসতে বলি। সর্ষে আর পোস্তটা কিন্তু আমি সম পরিমাণে দিয়েছি, যতটা সর্ষে ততটাই পোস্ত। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব। ভালো করে এটাকে একটু পেস্ট করে নেব, আর যাতে তেতো না হয় তার জন্য নুন দিয়ে দেবো। সর্ষে থাকলে একটু নুন দিলে, সেই জন্য সর্ষে বা পোস্ত একসাথে বাটলে নুন আর কাঁচা লঙ্কা দিলে তেতো হয় না। যাই হোক, আমার তো মিক্সিতে একটু পেস্ট করে নিতেই হবে। চটজলদি ঘুরিয়ে নিলাম একবার। এবার খুলে দেখাচ্ছি আমি পেস্টটা কীরকম করেছি। বেশি জল না দিলে না এইরকম বাটাটা হবে। তার মধ্যে তোমরা জল মিশিয়ে যা যা দেওয়ার দিয়ে নিতে পারো। বেশি জল দিলে কিন্তু পেস্টটা খুব ভালো হয় না। সামান্য জল দিয়েছিলাম, এই যে পেস্টটা দেখো এরকম হয়েছে। এর মধ্যে আমি কী কী দিচ্ছি সেটা দেখো। আগে আমি কড়াই বসিয়ে মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেলেই করব। আর মাছ সর্ষের তেলে খেতেই কিন্তু ভালো লাগে। যে কোনো মাছই সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য সর্ষের তেলেই আমি মাছটা প্রথমে ভেজে নেব। নুন হলুদ দিয়ে তো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মাছটা, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু নুন বেশি দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিলো নুনটা কম দিয়েছি, সেই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম। এবার আর মাছের ভাজাতে একটু তেল ছিটকবে বলে তেলের মধ্যে একটু নুন দিলাম। আর মাছটা এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো ছেড়ে, কড়া করে কিন্তু কোনো সময় আর মাছ ভাজবে না, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো হয় না। আমি হালকা করে ভেজে এপিট ওপিট করে নামিয়ে নেবো, তাতে মাছটা টেস্টও হয়, নরমও থাকে, খেতে ভালো হয়। আর মাছ যদি কড়া করে ভাজো ইলিশ মাছের মতো, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। ইলিশ মাছও তাই হালকা করে ভেজে নিলে খেতে ভালো হয়। এগুলো সবই নতুন রাঁধুনিদের জন্য টিপস। যারা রোজ রান্না করো তারা তো জানো। এবার আমি ওই পেস্টটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওটার মধ্যে একটু হালকা জল দিয়ে গুলে আমি কিন্তু মাছের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়েছি, একটু কষিয়ে নিয়ে তারপর আমি তেলটা যে তুলে নিয়েছি ওর মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। মাছ ভাজার তেলটাই কিন্তু রয়ে গেছে, ওই তেলেই করবো। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আমি পুরো পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো, যাতে সর্ষে থাকলে বেশিক্ষণ নাড়লে কিন্তু তেতো হয়ে যায়, সেই জন্য বেশিক্ষণ তেলে নাড়বো না। 2 মিনিট নাড়ার পরেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেলটা কীরকম বেরিয়ে এসেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার ওই যে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে সর্ষে তেতো হয়ে যায়, সেই জন্য জল তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। সেই জন্য জলটাও দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো তেলে নেড়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি।
ভালো করে এবার একটুখানি কষাবো। জল যেহেতু দিয়েছি এবার একটু কষতে দেবো তেলটা। যেই একটু সামান্য তেল বেরোবে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। আর গরম জল আমি পাশে করে রেখেছিলাম, এই একটু ফুটে গেছে তখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এইবার এই পরিমাণ জলের মধ্যেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু বেশি আমি ভাজিনি, হালকা ভেজেছি, সেই জন্য মাছগুলো কিন্তু লাল লাল হয়নি। যাই হোক, মাছগুলো আমি এবার কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন ফুটতে দিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ভালো করে নেড়ে নিয়েছি, ভালো করে মাছগুলোকে বসিয়ে। এই মাছগুলো বড্ড নরম, সেই জন্য এগুলোকে খুব সাবধানে করতে হয়। আর মাছ অন্য মাছের থেকে অনেকটাই নরম, শক্ত করে যেহেতু ভাজা হয় না সেহেতু এইভাবে। অনেকে কাঁচাও করে, আমি যদি কোনো দিন কাঁচা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে ঝোলটা কষিয়ে নেওয়ার পর যখন মাছটা দেওয়া হবে, দিয়ে 15 মিনিট কি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলে কিন্তু কাঁচা মাছের টেস্ট অন্যরকম টেস্ট হয়। আমার তো মোটামুটি ঝোল একদম মাখো মাখো হয়ে এসছে। এবার আমি এখানে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম দেখতে হয়েছে। তেলটা বেরিয়ে এসেছে মোটামুটি। আমার আর মাছের রেসিপি কমপ্লিট। দেখতেই পাচ্ছ তেলটা আমি ভালো করে দেখতে পাচ্ছি কিনা, সাইড থেকে বোঝা যাচ্ছে হালকা তেল ফুটে গেছে, হালকা হালকা তেলটা দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি বাটিতে নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে আর একবার নেড়ে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর একটু ধনেপাতা দিলে তার টেস্ট কিন্তু আর একটু ভালো হয়। মাছটা নামানোর পর ধনেপাতাটা একদম নিচে চলে গেছে। যাই হোক, ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা দেখো কী সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি সর্ষে পোস্ত দিয়ে আর মাছ কোনোদিন রান্না করো তাহলে বুঝতে পারবে টেস্টটা কত সুন্দর হয়। তাহলে আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো এটা জানিও। ভিডিওটা আমি তাহলে এখানেই রাখছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কার কার আর মাছ পছন্দ কমেন্ট বক্সে এসে জানিও। আমাদের তো বাড়িতে সবাই পছন্দ করে আর মাছ, সেই জন্য আর মাছটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।